দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের যে ৭ নম্বর যে ভবনটি রয়েছে সেই ৭ নম্বর ভবনের প্রবেশ পথের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে একমাত্র জিজ্ঞাসাবাদ করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। তাছাড়া কিন্তু অন্য কেউ, সাংবাদিক থেকে শুরু করে অন্য কেউ, বহিরাগত যারা রয়েছে কাউকে কিন্তু এই ৭ নম্বর ভবন, যে এই ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, যে ভবনে আগুন লেগেছে সেই ভবনে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী সেই প্রবেশপথে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি যদি একটু দেখায় আমার ডান দিকে, অর্থাৎ যে মেন সড়কটি রয়েছে এই সড়কে আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি র্যাবের সদস্যরাও খুব কঠোর অবস্থানে রয়েছেন। আগুন কিন্তু এখনও অবধি পর্যন্ত পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই পর্যন্ত মোট 20টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কিন্তু কাজ করছে, সেটি কিন্তু আসলে জানা গেছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওই পাশের যে প্রবেশ পথটি রয়েছে, ওই প্রবেশ পথেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছে। সেটি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের বাংলাদেশ সচিবালয়ের যে ৭ নম্বর যে ভবনটি, সেই ভবনে কিন্তু এখনও যে ধোঁয়ার যে কুণ্ডলী, সেই কুণ্ডলী কিন্তু বের হচ্ছে। এখনও পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে কিন্তু আনতে পারেনি। এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা কিন্তু তিনি বলছিলেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় লাগবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। আসলে কিভাবে বা কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখন অবধি পর্যন্ত কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয় না। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের যে 2 নম্বর গেট, এই 2 নম্বর গেট বা প্রবেশপথ, এই প্রবেশপথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, একমাত্র যারা প্রশাসনিক লোক ছাড়া কেউ, বাইরে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু সেনা সদস্যরা এই প্রবেশপথে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং সাংবাদিক থেকে শুরু করে কোনো মানুষ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু এই সেনা সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দর্শকের পাশাপাশি বাইরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। এই প্রথম অবস্থায় আমরা দেখেছি 8টি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। তারপর আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়েছে, সর্বশেষ যুক্ত হয়েছিল 18টি। তারপর ঠিক ফজরের যে আজান বা ফজরের আজানের আগে 2টি ইউনিট, অর্থাৎ মোট 20টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং এখানে একজন কথা বলছে, তিনি কি বলছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগুনটা বিল্ডিংয়ের এক কোণায় লেগেছিল, কিন্তু এই আগুনটা অল্প কিছু সময়ের মধ্যে পুরো বিল্ডিং ছড়িয়ে পড়ে। একটা বিল্ডিংয়ের যদি একটা কক্ষে আগুন লাগে, প্রতিটা কক্ষের মধ্যে কিন্তু দেয়াল ছিল, তো এক কক্ষের আগুন এত অল্প সময়ের মধ্যে কিভাবে পুরো বিল্ডিংয়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে? অবশ্যই এর মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বা অন্য কোনো নাশকতা থাকতে পারে। এগুলো ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, মানে রিকোয়েস্ট, যেন এটা তদন্ত করে দোষীদের শাস্তির আনতে হয়। এবং বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিটি সরকারের নিয়োগকৃত যে সকল যারা জড়িত ব্যক্তি যারা ছিল, দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন একদম উপরে 7 নম্বর যে ভবনের একদম উপরে সম্ভবত 7ম তলা বা 6ষ্ঠ তলা, এখানে 2 জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। আসলে ভিতরে একটি রিস্কি জায়গা, তার জন্য আসলে বাইরের কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। এবং শুধুমাত্র যারা এই কাজের সাথে যারা জড়িত, আগুন নির্বাপনের বা প্রশাসনিক যারা রয়েছে, তারাই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে। আসলে ভিতরে একটি রিস্ক, তার জন্য কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে কিছুক্ষণ আগে আসলে ফায়ার সার্ভিসের এক কর্মী আসলে তার পা কেটে গেছে, তার জন্য কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে উপরে 2 জন ফায়ারের সদস্য রয়েছেন। এখনও কিন্তু যে ধোঁয়ার যে কুণ্ডলী, সেই কুণ্ডলী বেরোচ্ছে। এবং আরও আগুন নিভানোর জন্য ভিতরে সম্ভবত আগুন থাকতে পারে, সেই আগুন নিভানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তারা যাচ্ছে। দর্শক, এই যে বাংলাদেশ সচিবালয় 7 নম্বর ভবনে যে আগুনের সূত্রপাত হয়েছে, এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন।
দর্শক আমরা দেখতে পাচ্ছি গ্লাস ভাঙ্গা হচ্ছে আসলে। ভিতরে কোনো কাগজপত্র কিন্তু আসলে অক্ষত নেই, সবই পুরো ছাই হয়ে গেছে এমনটি জানা গেছে। দর্শক আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, কিন্তু এই আগুন নেভানোর কাজ করছে। প্রায় 6 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এই আগুন লেগেছে এই 7 নম্বর ভবনের সচিবালয়ের। এখন অবধি পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক আজকে যে বাংলাদেশ সচিবালয় 7 নম্বর ভবনে এই ভয়াবহ আগুন, এই ঘটনাকে কেন্দ্র করে আপনি কি বলবেন সেটি কমেন্টে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু ভিতরে পানি দেওয়া হচ্ছে। আসলে যেখানে যেখানে আগুন রয়েছে সেখানে সেখানে কিন্তু তারা পানি দিচ্ছে।